করে কাউকে কিছু না বলে শুধুমাত্র কাকু কাকিমার সঙ্গে কথা বলে বাইরে যাবার টিকিট করার তোমার কি প্রয়োজন মালা? কাউকে কিছু না বলে মানে আমার মা বাবার ব্যাপারে আর কাকে আমার কি বলার ছিল অবিন্দা? যে কথাটা বলছো ভালো করে ভেবে বলছো তো? ভেবেই তো বললাম। আর ইনফ্যাক্ট এ ব্যাপারে ভাবনা চিন্তা করার তো বিশেষ কোনো ব্যাপারই নেই। দাদা নেই এখানে, বোন থাকে না, আমার বাবা মাকে আমি বেড়াতে নিয়ে যাব, তার জন্য আমাকে কার কাছে অনুমতি চাইতে হবে অবিন্দা? তোমার দাদা যেমন এখানে থাকে না, তেমনি তুমি এখানে থেকেও আজ পর্যন্ত তোমার বাবা মার ওপরে কোন রকম কর্তব্য পালন করতে পারোনি। এও তো সত্যি। এ তাবৎকাল কাকু কাকিমার ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত তোমরা অনুগ্রহ করে কিংবা বাধ্য হয়ে বা উপায়ান্তর না থাকায় আমার উপরেই ছেড়ে দিয়েছিলে। আজ যখন সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাইছো, তখন জানিয়ে যাওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়তো। বাবা মা তোমার, এটা তো আর কারো অজানা নয়। কাজে নতুন করে সেটা প্রচার করার কোনো দরকার ছিল না। এতই যদি দায়িত্ব জ্ঞান, তাহলে এতদিন পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাকে কেন পালন করতে হলো? অনুতাপ হচ্ছে, হ্যাঁ? কিন্তু অবিন্দা, একসঙ্গে থাকতে গেলে যে পরস্পরের জন্য কিছু করতে হয়, মনে করো তুমি তাই করেছো। তুমি যদি ভেবে থাকো যে আমি এখানে থাকি বলে এই করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে ভুল ভেবেছ। একটা কথা তো তুমি স্বীকার করবে যে আমি যদি এখানে না থাকতাম, তাহলে আমার ক্যারিয়ারটা আমি অন্যভাবে সাজাতে পারতাম। সেটাই তো বলছি। এখন সব কিছুর জন্য তোমার খুব অনুতাপ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। অনুতাপ হচ্ছে এই ভেবে মালা যে তোমরা আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছো। তোমরা ভেবেছো যেহেতু আমি এই বাড়িতে থাকি, তাই তোমার বাবা মার দেখাশোনা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা আমার দেনা শোধ। মালা, যে দেনা এই বাড়ির সঙ্গে আমার আছে, তা কোনোদিন কোনোভাবেই আমি শোধ করার কথা ভাবিনি। সত্যি আমি সেই স্পর্ধা কোনোদিন দেখাইনি। কিছু কিছু দেনা আছে যা শোধ করা যায় না। আমার এই দেনাটাও তেমনি একটা দেনা যা শোধ করা যায় না, তাই না? যা শোধ করার চেষ্টা করলে আমার অধর্ম হবে। ভালো, তাহলে আর এত কথা হচ্ছে কেন? কথা আসছে অন্য কারণে। তুমি দুজন বয়স্ক মানুষকে নিয়ে একা একা তীর্থ করতে যাচ্ছ বলে। কাকু কাকিমার যদি যাবারই ছিল, তাহলে আমাকে বলতে পারতে, আমি নিয়ে যেতাম। ও বাবা, তুমি কি করে নিয়ে যেতে অবিন্দা? হ্যাঁ, এত ব্যস্ত মানুষ তুমি, তোমার এত ফাংশন, তোমার প্রোগ্রাম, তোমার এত নাম যশ খ্যাতি, এসব ছেড়ে তারপর ধরো তোমার ছাত্রছাত্রীদের ছেড়ে তুমি কি করে যেতে? তুমি সত্যি সত্যি কি যেতে পারতে? ওই কষ্টটা আমি তোমাকে আর দিতে চাইনি। কি হলো, হাসছো যে? এখনো হাসি পায় তাই? ওই যে তুমি বললে না, কষ্টটা দিতে চাওনি। এর চেয়ে 1000 গুণ বেশি অসম্মান, বেশি কষ্ট তুমি আমাকে দিয়েছো। যাকে যাক, তুমি যখন যাবে বলে ঠিক করেছো, তখন তুমি যাবেই। শুধু এইটুকু বলতে চাই, দুজন অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছ, তাদের সাবধানে রেখো। আর যদি কোনো প্রয়োজন হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে ভুলো না। বাহ, তুমি যে এখনো এতটা কনসার্নড আমাদের ব্যাপারে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে অবিন্দা। মালা, মানুষের বদলানোটা
প্রতিনিয়ত দেখছি তবুও কোথাও যেন বিশ্বাস হয় কিছু কিছু মানুষ বদলাতে পারে না, কিন্তু সেই বিশ্বাসে যখন আঘাত লাগে তখন দুনিয়াটাই চুরমার হয়ে যায়। তোমার বদলে যাওয়াটা তোমার কাছে ভালো হতে পারে, তোমার কাছে প্রয়োজনীয় হতে পারে, কিন্তু তোমার বদলে যাওয়াটা আর একটা মানুষের বিশ্বাসকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, যদিও তোমার তাতে কিছু এসে যায় না। কেন এসে যাবে? এসে যাওয়ার তো কথাও নয়। তুমি তো সবসময় আমার থেকে অন্যদের বেশি প্রায়োরিটি দিয়েছো। তুমি কখনো আমার প্রায়োরিটি লিস্টে ছিলে না। তোমার সঙ্গে আমি কখনো অন্য কারোর তুলনা করে উঠতে পারিনি। তুমি আমার কাছে তুমিই ছিলে। যাক, সেই ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। এক্স্যাক্টলি, ছিলাম, আজ তো আর নেই, সুতরাং সত্যি সেই ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কিছু কিছু কথার উত্তর হয় না, উত্তর দেবার প্রয়োজনও হয় না। এই কথাটা তেমনই একটা কথা। তোমাদের তো গোছগাছ করতে হবে, দেরি হয়ে যাবে না হলে। যাও বরং আজ। আমি তোমার কাছে থাকতে আসিনি অবিন্দা। সে তো আজ নয়, প্রথম দিন থেকেই জানা। তুমি আমার কাছে থাকতে আসোনি, থাকতে চাও নি। আমার সঙ্গে কাব্য করে দুটো কথা বলা যায়, আমার সঙ্গে কি আর থাকা যায়? থাকার জন্য কর্পোরেট অফিসারেরাই অনেক বেশি যোগ্য। আমি তো নিতান্ত একটা ছন্ন ছাড়া লোক, নিজেকেই ভালো করে দেখতে পারি না, অন্যকে দেখবো কি করে? অবিন্দা, অপমান করলে কিন্তু অপমান ফিরে পেতে হয়, জানো জানো তো? অপমান যে পাচ্ছি না সেটাই বা কে বললো? পাবে তো। বারে, তুমি সবসময় অপমান করে যাবে, অপমান পাবে না তা কি হয়? এসব কথা থাক মালা, কথায় কথা বাড়ে। আমি আর এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না। কেন চাও না? চাও না কেন বলো? এত বছর যাকে অপমান করিনি, হঠাৎ করে অপমান শুরুই বা করলাম কেন? নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। মেঘলাকে গান গাইয়েছিলাম বলে তোমার আমার উপরে রাগ হয়েছিল, তারপর কিন্তু তোমাদের সম্পর্কে স্ট্রেসটা কেটে গেছে। শুধু আমার সম্পর্কটা ঠিক করে নিতে পারলে না, হয়তো ঠিক করতে চাওনি, কারণ আমার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেলে হয়তো অমিতাভ বাবুর সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক হতো না। তোমার মতো মানুষের পক্ষে এইসব কথা বলা সম্ভব হবে না। দিনের পর দিন শুধু তোমাকে অপমানিত হতে হয়েছে বলে তাতানের বাবার মুখের দিকে ভালো করে তাকাতে পারিনি, তাতানের বাবার সাথে ভালো করে কথা বলতে পারিনি আমি। আর আজকে তুমি এই কথাগুলো বলছো। এখন সব ঠিক হয়ে গেছে তো মালবিকা, আর তো কোনো সমস্যা নেই। পৃথিবীর সব জানো তুমি? সব জানা সম্ভব নয়, সব জানার কথা ভাবিও নি কোনোদিন। আমি ক্ষুদ্র মানুষ, যেটুকু জানলে চলে যায় তার বাইরে কোনোদিন জানতে চাইও নি। আমি তাতেই খুশি। আশা করি মালবিকা আমাদের কথা শেষ হয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি, চলে যাচ্ছি, চলেই তো যাচ্ছি আমি। অবিন মামু, আরে তাতান, আয় আয় বাবা, আয় আয়। আমি একা আসিনি অবিন মামু, আমার সাথে মেঘলা এসছে। মেঘলা এসেছে? হ্যাঁ, শুনেছি তো তার একেবারে শুয়ে থাকার কথা। জেদ করলো তাই নিয়ে আসতে হলো আর কি। এসো এসো মেঘলা, এসো এসো এসো। থাক থাক, তা এখন শরীর একটু ঠিক আছে তো?
আসলে সেই সময় খবরটা পাইনি, না হলে নিশ্চয়ই তোমাকে দেখতে যেতাম। হ্যাঁ, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল, তাই তোমরা তোমাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছো তো? যাও, ওই তো মা দাঁড়িয়ে আছেন, যাও। মা, তোমরা হঠাৎ এ বাড়িতে? মিছে নদী